হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার প্রথম ভ্লগ এই চ্যানেলে বলতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিনটা। তো সবার প্রথমেই ঘরের যাবতীয় যা কাজ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে একটু বেড রেডি করা। আর আজকে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছিলাম। আর তারপর যেহেতু একটা বিজি ডে, সবাই বেরোবে, তাই জন্য ঝটপট কি একটা মেনু সকালবেলা করা যায় সেটা ভেবে আমার কথাটা মাথায় আসলো যে চাউমিন করা যেতে পারে। তো তার জন্য যাবতীয় যা সবজি লাগে, যেমন আলু, বিনস, গাজর, পেঁয়াজ, এই যেগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল আমি মোটামুটি কেটে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি। দেন বের করে রাখা চাউমিনগুলো আস্তে আস্তে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এবং একটা চামচ দিয়ে অনবরত নেড়ে দেখছিলাম যে চাউমিনগুলো পুরোপুরি সিদ্ধ হচ্ছে কিনা। এই মুহূর্তে চাউমিনটা পুরোপুরি সিদ্ধ করিনি, কেননা যেহেতু রান্না হবে তখন যদি পুরোপুরি সিদ্ধ করি গলে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তো তারপর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তারপর কেটে রাখা যাবতীয় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভাজা ভাজা মতন করে নিলাম। তো আজকে যেহেতু এগ চাউমিন করব, তাই বের করে রাখা দুটো ডিমের থেকে ডিম নিয়ে সবজির মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে রেখেছি, সেখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এবং যতক্ষণ না সবজি আর ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কড়াই এটা নাড়ছিলাম। তো আজকে যেহেতু ঠিক করেছিলাম একটু মুখরোচকভাবে চাউমিনটা করব, তো আমি এখানে বেশ কিছু সস ইউজ করেছিলাম, যাদের মধ্যে প্রথমে ছিল টমেটো কেচাপ, যেটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। দেন আর দিয়েছিলাম চিলি সস, আমি একটু অল্প করেই দিয়েছি কারণ আমার মেয়ে খাবে, বেশি ঝাল হলেও খেতে পারবে না। আর তারপরে দিয়েছিলাম ভিনিগার আর কিছুটা ব্ল্যাক পেপার। তারপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে সসগুলো মিশে গেলে দিয়ে দিয়েছিলাম সেই সেদ্ধ করা চাউমিনটা। ব্যাস, এরপর বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ চাউমিন। আর তারপর আমি চাউমিনটা প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম। আর সবাই যেহেতু বেরোবে একটু তাড়াও ছিল, উপরে একটুখানি পেঁয়াজ কুচি, সস আর স্যালাড কেটে দিয়ে চাউমিনটা সার্ভ করে দিয়েছিলাম। তারপর ওকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম পিহুকে রেডি করাতে। পিহুকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করালাম, তারপর ওকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। তারপর কিছু ফল কেটে নিচ্ছিলাম, এগুলো অফিসে নিয়ে যাবে। তার মধ্যে আমি দিয়েছিলাম কিছু আপেল আর আঙুর, এগুলো দিয়ে ওর টিফিনটা মোটামুটি রেডি করে তারপর আমি নিজেও ব্রেকফাস্টটা সেরে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। এরপর পিহুকে আমি রেডি করাতে চলে গিয়েছিলাম। আর আজকে আমি ওর টিফিনে দিয়েছিলাম সেই বানিয়ে রাখাই এগ চাউমিনটা আর কিছুটা আপেল। আর যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় ওই জন্য ওর দুপুরবেলার লাঞ্চটা বাড়ি এসেই করে, ওই জন্য ভারী কিছু খাবার আমি ওকে দিই না। দেন সন্ধ্যার দিকে আমি আর বরমশাই মিলে চলে গিয়েছিলাম জুডিওতে, যেহেতু সামনে পয়লা বৈশাখ ওই জন্য। আর এই রাস্তাটা বেশ ফাঁকা ছিল, আশাই করিনি এতটা ফাঁকা পাবো রাস্তাটা। কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে। আর সন্ধ্যাবেলা পিহুকে নিয়ে একটু ছাদে ঘুরতে গেছিলাম। আর সেখানে গিয়ে দেখি বেশ কটা ফুল ফুটে আছে। শীতের সময় বেশ কিছু ফুল গাছ লাগানো থাকলেও এখন অতটা ফুল গাছ আর নেই। এরপর নিচে চলে গিয়েছিলাম আর তারপর সেরকম একটা ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিওতে আরও বেটার করার চেষ্টা করব। Thank you for watching. See you in the next one. Bye.